নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজকে সাপ্তাহিক রাশিটা খুব ইন্টারেস্টিং আপনাদের কাছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলেছিলেন যে সামাজিক প্রেক্ষাপট অর্থাৎ আমাদের এই যে বেঙ্গল এই ইলেকশন সিচুয়েশনটা চলছে খুব ভাইটাল আপনাদের প্রত্যেকে, এখানে সারা বিশ্ব তাকিয়ে আছে বেঙ্গলের ইলেকশনটা রেজাল্ট বা ইলেকশন সিচুয়েশন নিয়ে। তো এই যে সপ্তাহটা 27 তারিখ থেকে 3 তারিখ অর্থাৎ 27 এপ্রিল টু 3 মে, 3 মের পরের দিনে অর্থাৎ 3 মে হচ্ছে আমাদের সপ্তাহ শেষ রবিবার, সোমবার হচ্ছে ইলেকশনের রেজাল্ট অর্থাৎ 4 মে। 4 তারিখটা হচ্ছে রাহুর ডেট, 4 তারিখটা হচ্ছে রাহুর ডেট। এই 4 তারিখে আমাদের বেঙ্গলের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট, ইলেকশন রেজাল্ট। একদিকে দিদি রয়েছে আর একদিকে দাদা রয়েছে। আসলে দাদা আমি কাকে বলছি আপনারা সকলেই বুঝতে পারছেন, আমাদের মোদিজির কথাই বলছি। আর দিদি আমাদের স্বনামধন্য দিদি, আমাদের মমতা দি। এই যে দুজনের রাশির যে সিচুয়েশন, কেন দিদির সমসপ্তমে রয়েছে দাদা, এবার এখানটি একটু আলোচনার বিষয়বস্তু আছে। কোনো সময় দিদির ঠিক আগের ঘরটা রেজাল্ট বেরোচ্ছে, কোনো সময় দিদির পরের ঘরে রেজাল্ট বেরোচ্ছে। কারণ দিদি এই বয়সেও যা যুদ্ধ করছে তেমনি মোদিজিও ততটাই যুদ্ধ করছে তার সেনাপতিকে নিয়ে। দিদির সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দাদার সেনাপতি হচ্ছে অমিত শাহ। সুতরাং সমানে সমানে কিন্তু টক্কর চলছে। একটা স্টেপ চলে গেছে অর্থাৎ 23 তারিখের ভোটের একটা আবহ চলে গেছে, অর্থাৎ এরপরে এই যে একটা লাস্ট উইকে একটা ইলেকশন গেছে আর 29 তারিখ অর্থাৎ এই সপ্তাহেতে 29 তারিখে একটা ইলেকশন, এটাই লাস্ট। অর্থাৎ এই যে 29 তারিখটা হচ্ছে 9 2 11 11 1 1 2 অর্থাৎ 2 সংখ্যা। সুতরাং একটা যে মাথায় রাখবেন, দিদির যে গো রাশির সিচুয়েশন আর মোদিজির যে গো রাশির সিচুয়েশন, এই মুহূর্তে মঙ্গল বসে আছে আপনার জলরাশিতে শনির সাথে জুতি তৈরি করে। যদি ধরে নি দিদির বৃষ রাশি, কোনো কোনো সময় দিদির বেরোচ্ছে মেষ রাশিও, আবার মোদিজি বৃশ্চিক রাশি, বলেই দিলাম আপনাদের। সুতরাং এই যে কন্ডিশন, দুজনেরই মঙ্গলের একটা প্রভাব রয়েছে এবং মঙ্গল বসে আছে আপনার জলরাশিতে শনির সাথে জুতি তৈরি করে। যদি ধরে নি আপনার কর্তব্যের খাতিরে দিদির টাইম সময়টা জন্ম সময়টার উপর বেস করে, তাহলে দিদির কিছু জায়গায় আসছে মেষ রাশি। তো মেষ রাশির প্রভাব দিদির ক্ষেত্রে দেখে, তখন সেটা সমসপ্তম হচ্ছে না, তখন অষ্টম ঘর দেখাচ্ছে। কিন্তু হিসাবে দিদির বিষয় রাশি যখন, তখন সেটা সমসপ্তম বৃশ্চিক রাশি। সুতরাং এই সময় শুক্র বসে আছে আপনার নিজ রাশি মালব্যযোগ তৈরি করে, সেই মুহূর্তে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে। অর্থাৎ 4 তারিখের মধ্যে রেজাল্ট যখন বেরোচ্ছে, উভয়েরই কিন্তু পাল্লা বেশ সমানে সমানে টক্কর দেওয়ার মতো, সমানে সমানে। তার মধ্যে 92% ভোট কিন্তু পড়েছে প্রথম ইলেকশনে। সুতরাং অনেক কিছু ঘটতে পারে, দুজনের পাল্লায় কিন্তু সমানে সমানে চলছে। তারা মোদিজির রয়েছে 5th হাউসে, রাশির অধিপতি মঙ্গল শনির সাথে। আপনাদের মনে আছে কিনা জানেন, আপনার করোনার সময় দেখেছিলেন মোদিজির সেই সময়টা সবাই বলেছিল সিচুয়েশন অনুযায়ী এই সময় বোধহয় বিজেপি গভর্নমেন্ট আসবে না, কিন্তু মোদিজি কিন্তু বল পেতে সেই সময় কিন্তু এসেছিল করোনার সময়। আপনাদের মনে আছে কিনা সেই সময়টা জানি না, একটু নিজেদের অতীতটি একটু ঘেটে দেখবেন, ওই সময় দেখবেন বেশ ভালো রেজাল্ট করেছিল। তাহলে কিন্তু আমি বলছি না যে দিদির রেজাল্ট খারাপ হবে, আমি একবারও এই কথাটা বলছি না, কিন্তু আমি বলছি টক্করটা কিন্তু সমানে সমানে হবে, একতরফা কিন্তু হবে না যে একতরফা একদল জিতে বেরিয়ে যাচ্ছে আর একদল একদম পুরো ঝুলে থাকবে, তা কিন্তু হবে না। এই বছরের এই যে বিধানসভা 2026 অর্থাৎ রবির বছর, দুজনের জন্য রবি বিচারটা কিন্তু খুব ভাইটাল। কারণ মোদিজি 6th হাউসে রবি বসে আছে গোচর অনুযায়ী, আর দিদি যদি মেষ রাশি ধরি, দিদির
ট্রানজিট অনুযায়ী সেখানে কিন্তু দিদির রাশিতে কিন্তু রবি বসে আছে। সুতরাং কেউ কিন্তু কোনো অংশে কমতি যাবে না, খেলা কিন্তু হবে, কেউ সহজে কিন্তু ফিল ছাড়বে না। এবার বিচারটা হচ্ছে, আমি একদম পুঙ্খানুপুঙ্খ বিচারটা আপনাদের বলে দিতে পারি, বলা মানে উচিত, কিন্তু এটা আফটার ইলেকশন আপনারা অনেকে হয়তো আমাকে ব্যাড কোনো কমেন্টস করে বোঝে, আপনারা কেউ না কেউ এই দুটো দলকে সাপোর্ট মানে বেশিটাই মেজর পার্সেন্ট সাপোর্ট করেন। কারণ যখন দেখবেন তার আমার কথাটা হয়তো লেগে গেছে, অপোজিট পক্ষ আমাকে হয়তো নেগেটিভ কোনো কমেন্টস করে বসলেন, আমি চাই না কাউকে হার্ট করতে। একটু আমাদের কাছে আপনাদের কাছে একটা আলোচনা করলাম যে উভয় পাল্লাই কিন্তু সমানে সমানে টক্কর দেওয়ার মতো, কিন্তু কোনো একজন তো পরাজয় হবেই, পরাজয় হবেই, কিন্তু আমি একদম 100% ক্লিয়ার কে হবে, কিন্তু কোন একটা মানে কারণে এগুলো বলতে একটু আমি দ্বিধাগ্রস্ত দেখাচ্ছি, কিন্তু সিচুয়েশন আপনাদের যদি আলোচনা করলাম। এবার চলে একটু আলোচনা করি এই সপ্তাহটা কিরকম যাবে সাপ্তাহিক রাশিফলে। আপনারা আশা করি যে দলকে সাপোর্ট করছেন হোক আপনাদের ইচ্ছা পূরণ, কিন্তু ভালো কিছু হোক, যে দলই আসুক ভালো কিছু হোক, আমাদের বেঙ্গলের ভালো কিছু হোক, এটা আমরা প্রত্যেকে এক্সপেক্ট করব। দিদি আসুক আর দাদাই আসুক, আমাদের স্বপ্ন প্রচুর, আমরা সাধারণ জনগণ, আমাদের করে কমবে খেতে হবে, আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট নই, কিন্তু আমরা চাইবো আমাদের রাজ্যটা খুব ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। দুজনেই মানে অভিজ্ঞ রাজনীতিবিদ, আর দিদির সাথে দাদার সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো, মানে মোদিজির সাথে আমাদের দিদির মমতা দিদির সম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্ক। আপনারা কতটা জানেন কি জানেন না, যথেষ্ট ভালো সম্পর্ক। শুধু এই এখনকার সম্পর্ক না, যখন অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন তখন দিদির সাথে সম্পর্ক ভালো। যারা একটু পুরনো রাজনীতি তারা জানেন আমি কি বলতে চাইছি কথাটা, যারা পুরনো রাজনীতি করতে হবে, রাজনীতি কালচার করেন, তারা কিন্তু জানেন আমি কি বলতে চাইছি। সুতরাং আমি এটা নিয়ে এখন আর ঘাটাতে চাইছি না। রেজাল্টটা যাই হোক, আমি আশা করি আপনাদের কিছু বোঝাতে পারলাম। যাই হোক, ভালো হোক, মানে আগামী 5 বছর আমাদের রাজ্যের যেন ভালো হোক, এটাই চাই। মানে প্রত্যেকের কর্মসংস্থান হোক, মা বোনেরা সুস্থ সবল থাকুক, শান্তিতে থাকুক, এবং প্রত্যেকের অর্থ রোজগার যেন ভালো স্টেবিলিটি আসুক। চলুন তাহলে আলোচনা করি আজকের মানে এই সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশনটা। প্রথমে বলি, সূর্য রয়েছে মেষ রাশিতে, মঙ্গল রয়েছে মীন রাশিতে, জলরাশিতে শনির সাথে জুতি তৈরি করে, এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে, এবং শুক্রাচার্য রয়েছে আপনার তার নিজ রাশি মালব্য যোগ তৈরি করে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, এবং বুধ রয়েছে আপনার 30 তারিখ পর্যন্ত থাকবে আপনার মীন রাশিতে, 30 তারিখ সকালে 7টা 8 মিনিটে চলে যাবে আপনার মেষ রাশিতে। মানে এই সপ্তাহে কিন্তু বুধের কিন্তু গোচরে বুধায়িত্ব যোগ তৈরি করবে। ইটস আ মিরাকেল, ইটস আ মিরাকেল দুজনের জন্যই। রাজনীতি ভবিষ্যৎ যথেষ্ট মানে স্ট্রং ভবিষ্যৎ হবে, যে দলই আসুক যথেষ্ট মানে স্ট্রং হবে। আমি সিপিএম কংগ্রেসকে নিয়ে কয়েকটা আলোচনায় গেলাম না, কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে কন্টেস্টটা এই দুটো দলের মধ্যে বেশি হবে। হ্যাঁ, সিপিএম কংগ্রেস লড়বে, তারা ভোট পাবে, ভোট পাবে না তা বলছি না, ভোট পাবে, নিশ্চয়ই পাবে, কিন্তু যুদ্ধ হবে বিজেপি আর তৃণমূলের মধ্যে। এই যে 30 তারিখ মানে বুধ চলে যাবে আপনার মেষ রাশিতে, সেখানে গিয়ে রবির সাথে জুতি তৈরিতে বুধায়িত্ব যোগ তৈরি করবে। তারপরে মানে 3 দিন তারপরে আরো থাকবে আপনার সপ্তাহে 3 দিন, তারপরে আমি তো আলোচনা করবে আপনাদের মাসিক রাশিফল নিয়ে, তখন আরো ডিটেলে বলবো। চলুন তাহলে আজকে আলোচনা করে নি আপনার রাশি কি বলছে, এই সপ্তাহে আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মিথুন রাশি, মিথুন রাশি এই সপ্তাহটা কিন্তু আপনার অনেকাংশেই ভালো যাবে। আপনার অর্থ লাভ হবে, এবং অর্থের একাধিক সূত্র, অর্থ লাভের একাধিক সূত্র আপনার তৈরি হবে। ফ্যামিলি লোকেদের সাথে অনেকটাই সময় কাটাবেন, এবং আপনি গ্রামের বাড়ি বা দেশের বাড়ি যাওয়ার একটা পরিকল্পনা আপনি করতেই পারেন। এই সময় কিন্তু আপনার অর্থ লাভের একাধিক সূত্র তৈরি হবে। কর্মচারীদের সাথে কাজের জায়গায় আপনার যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে, মান সম্মান প্রাপ্তি হবে। যারা আপনার বিরুদ্ধাচরণ করছে তারা আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে, এবং আপনার কাজের জায়গায় প্রতিষ্ঠা লাভ, প্রশংসা পাবেন। ভাই বোনের সাথে সুসম্পর্কে, ভাই বোনের সাথে দীর্ঘদিন দেখা হতে পারে। এই সময় কিন্তু আপনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে,
শরীরটা একটু যত্ন নেবেন অবশ্যই, যেহেতু আপনার একটা গরমে একটা পরিবেশ চলছে, গরম প্রচন্ড একটা গরম চলছে, এই সময় কিন্তু জলটা বেশি করে খাবেন, বেশি রিচ খাবার খাবেন না, বেশি টেনশন নেবেন না। এই সময় কিন্তু আপনার মানে সব কোনো মহিলার আপনি হেল্প পেতে পারেন, এই সময় কোনো মহিলার হেল্প পেতে পারেন। লাভ লাইফে আপনার কিন্তু হেল্প পাবেন, কাজের জায়গায় আপনার কিন্তু মানে অনেকটা আপনাকে একটু বুঝে শুনে চলতে, আপনাকে যতই তারা সাপোর্ট দিই তা আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সফলতা প্রাপ্ত যারা অবিবাহিত আছেন তাদের এই সপ্তাহে বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে, নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে। এই সপ্তাহে পরিশ্রম আপনাকে করবেন ঠিক, কিন্তু বিশ্রাম আপনার প্রয়োজন। পরিশ্রম আপনি করবেন ঠিক, কিন্তু পরিশ্রমের সাথে আপনার বিশ্রাম প্রয়োজন। এই সপ্তাহে আপনাকে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ আপনার সফলতার দিন। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ আপনার জন্য যে কোনো কাজের জন্য সফলতার দিন। বাকি দিনগুলো আপনার নর্মাল থাকবে, কিন্তু আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে। এবং এই সপ্তাহে আপনাকে অবশ্যই তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না, বেশি টেনশন নেবেন না, রাতের ঘুমটা একটু কম হতে পারে, সেই জন্য আপনার শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হবেন, জলটা বেশি করে খাবেন। যদি মনে হয় আমার সাথে আপনার যোগাযোগ করবেন তন্ত্র রিলেটেড বা যে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য, তন্ত্রে হয় না একটাই কাজ, আমি অন্তত পারি না সেটা, মৃত ব্যক্তিকে বাঁচানো বা মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানো। তার আগে স্টেজ অব্দি আমি আগে মানে দুদিন আগে পরে দেরি হলো আমি সেই কাজটা তুলে দেওয়ার প্রাণপণ। আজ 29-30 বছর ধরে তন্ত্রে এইভাবে কাজ করে। আর যাদের বাস্তু ফ্যাক্টর শহরতলিতে থাকেন বা ফ্ল্যাটস কালচারে থাকেন বা গ্রামেও থাকেন, মনে করেন আপনার ভাঙার কোনো সিস্টেম নেই, যৌথ ফ্যামিলিতে আছেন, ভাঙার দরকার নেই। মানে বাস্তুতে কিছু কিছু জায়গায় এমনি বলছে, মানে আমিও এটা মানি, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, এই তিনটে কর্নার ইজ এ ভাইটাল ম্যাটার। এই তিনটে কর্নার যদি আপনার ডিস্টার্ব থাকে আপনার ডেভেলপ আসে না। হ্যাঁ না 100%, কিন্তু আপনার ভেঙে আপনার ঠিক করার কোনো প্রয়োজন নেই, নট নেসেসারি। আপনি সেটা উইদাউট ডিমোলাইজড আপনি রেক্টিফিকেশন করে কিন্তু বাস্তুটা কিন্তু আবার আপনি ব্যবহারের উপযোগী করে নিতে পারেন। তাহলে আপনাকে ভেঙে চুরে ঠিকঠাক করতে হবে না। আপনার সাউথ ওয়েস্টে যদি আপনার গেট থাকে প্রচন্ড খারাপ, আপনার সাউথ ইস্টে যদি আপনার টয়লেট থাকে প্রচন্ড খারাপ, আপনার নর্থ ইস্টে যদি টয়লেট থাকে খুব খারাপ, খুব খারাপ। এগুলো কি আপনি কি করবেন? আপনি ফ্ল্যাটটা কিনে ফেলেছেন, আপনার ইস্টে টয়লেট রয়েছে, আপনি কি করবেন? আপনার সাউথ ওয়েস্টে আপনার এন্ট্রান্স রয়েছে, আপনি কি করবেন? প্রচন্ড টাফ কন্ডিশন। দেখবেন আপনার ফ্যামিলি যারা আছে বয়স্ক লোক বা যায় একটু নার্ভের প্রবলেম, খিটকে মেরে অর্থ বেরিয়ে যাচ্ছে, জলের মধ্যে শরীরের শারীরিক কারণে অর্থ বেরিয়ে যাচ্ছে, এগুলো আপনার হচ্ছে। তো কি কর, বাইরে থেকে চলে আপনার উপায় তো নেই, আপনি তো কিনে ফেলেছেন ধার দানা করে, লোন করে। সবাই এখন বাসনে খুঁজে, আপনি যাকে বিকাশ সেও তো আপনার দেখবে এসে বাইরে নেবে না। সুতরাং আপনাকে কি করতে হবে সেটাকে আপনি রেকটিফাই করে ওটাকে আপনার চলনশীল করে নিতে পারেন। অবশ্যই এটা করে দিয়েছি এতদিন, দীর্ঘদিন ধরে একইভাবে আপনাদের মানে থাকার উপযুক্ত করে দিয়ে আসছি। সেটা অবশ্যই ফিজ রেমুনারেশন এবং আপনার প্রপার মানে এই যে প্রতিকারের তার মূল্যটা নিয়ে। আপনি যদি মনে করেন যারা যারা আমার প্রোগ্রাম শুনছেন দেশে বিদেশে যেরকম যারা করছেন, মানে আপনি যে মানে অনলাইনে আসুন, অফলাইনে আসুন, যারাই যেরকম ভাই আমার সার্ভিস নিচ্ছেন প্রত্যেকের জন্য বলছে আপনারা যা নতুন প্রত্যেক আপনারা কিন্তু সার্ভিসটা নিতে পারবেন, আলবাত পারবেন। এবং যে কোনো ধর্ম সমন্বয় লোকেদের জন্য বলছি, সর্বধর্ম সমন্বয় লোকেরা, ভারতবর্ষ সেকুলার স্টেট। আমি একটা কথাই বলি, ভারতবর্ষ সেকুলার স্টেট সবার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার, সবার জন্য তন্ত্র। কে কি ট্রিটমেন্ট রোগ সারাচ্ছে তা আপনার জানার দরকার। আপনার রোগটা সারাতে চান, রোগটা সারালেই দরকার হলো, দ্যাটস ইট। আপনি অবশ্যই সেই প্রতিকারটা নিতে পারেন এবং অবশ্যই তার জন্য উপকৃত আপনি হবেন। কার দুদিন আগে হয়, কার তুরন্ত হয়, কার দুদিন দেরি, হয়তো আপনার কারো কেউ আপনার বাধা করে দিয়েছে, আপনার বিয়ের বাধা, আপনার সম্পত্তি কিনতে বাধা, আপনার সন্তানের ডেভেলপ হতে বাধা, আপনার সন্তান হতে বাধা, আপনার সবকিছু ডাক্তারি পরীক্ষা সবকিছু ওকে হচ্ছে, কিন্তু কোথায় একটা বাধা অবস্ট্রাকশন আসছে। আমি মিডিয়াতে সন্তান নিয়ে বলতে চাই না যদিও, কেন পুরোটাই সায়েন্টিফিক ব্যাপার, কেন এটা একটু কোশ্চেনের জন্য ব্যাপার আছে, সেগুলো রেক্টিমেন্ট করে অবশ্যই করা যায়। বা আপনি ভাই ভাই এত সুন্দর সম্পর্ক ছিল, ভাই বোনে এত সুন্দর সময় সম্পর্ক কে না নষ্ট করে দিয়েছে, এগুলো অবশ্যই করা যায়, রেক্টিফিকেশন অবশ্যই করা যায়। আপনার যদি মনে হয় সেই যোগাযোগের জন্য অবশ্যই আমার 8891073394339601। আর যারা পূর্ব মেদিনীপুর বহরমপুর এরা যারা বলছেন চেম্বারে আসার জন্য, অনেকেই ফোন করছেন, এদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনার অনলাইনে প্রেডিকশনটা নিয়ে নিন, বা উড়িষ্যা, বিহার এদের বা ঝাড়খণ্ড, ইউপি এইসব সেক্টরতে যারা বলছেন, আমি তো ওই দিকটা চেম্বার নেই, পূর্ব মেদিনীপুর খুব রেয়ার চেম্বার যেতে পারি আমি, সবসময় হয় না।
আপনারা কিন্তু অনলাইনে একদম সেম প্রেডিকশন বা 100% প্রেডিকশন পাবেন। কেন এখন মুঠোফোন সবার কাছে এসে গেছে। কেন এই কথাগুলো এত বলছি জানেন? আপনার প্রত্যেকদিন অন্তত আমাকে 100 মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, দাদা আপনার সাথে দেখা করবো কি, আমি বলছি অনলাইনে আসুন, সেম প্রেডিকশন পাবেন, সেম প্রেডিকশন সেম ফিজ, বরঞ্চ ফিজটা এখানে আরো কম। চেম্বারের ফিজের থেকে অনলাইনে ফিজটা আমার একটু কম। আপনাদের সেই বেনিফিটটা দেওয়ার জন্যই করেছি আমি এটা। শুধু আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, নমস্কার। প্রত্যেকের ভালো, এবং যে সরকারি আসুক আমাদের ভালোর জন্যই আসবে। নমস্কার।